नमस्कार बंधुरा आज चले आसलाम कालो कचु निये कालो कचु दिए জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করব। কচুর ডাঁটা এই দেখো, কালো কচু বাড়িতে হয়েছিল এই কাটাই, তোমাদের কাটাটা পুরো দেখাতে পারিনি কেন জঙ্গলে হয়েছিল, আমি সেখান থেকে কেটে নিয়ে এসেছি। এইগুলো এবার কাটবো, কী করে কেটে রান্না করছি চলো তোমাদের সঙ্গে সব পুরোটাই দেখাবো। কচুগুলো আমি এই ডান্টিগুলো নেব, শুধু কচুর ডান্টি দিয়ে ঝোল তোমরা খেয়েছো কোনোদিন মাছ দিয়ে? চলো কেটে নেবো এইভাবে, দেখো ছুলে ফেলে দেবো একটু। দেখো এরকম লম্বা লম্বা কেটে নেব। কচু শাক আমরা খাই, কিন্তু আজকে আমি কচুর শাক দিয়ে এই দেখো ডান্টিগুলো দিয়ে আমি মাছের ঝোল করব। সব কচু শাকগুলো এই দেখো কেটে নিয়েছি, এইভাবে লম্বা লম্বা করে পরিষ্কার করে কেটে নিলাম। কাটা আমার কচু ডান্টি হয়ে গেল, এবার আমি মাছগুলো কেটে নেব। দেখো একদম জ্যান্ত তেলাপিয়া কেটে নেব, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি। চলো পরিষ্কার করে মাছ বেছে কেটে নিয়ে আসলাম ধুয়ে। এই দেখো কচু শাকটাও ধুয়ে নিয়েছি। এবার আমি নুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো কড়াইতে। আর এইগুলো একটু কচুর ডান্টিগুলো এবার সিদ্ধ করে নেব হালকা করে একটু কড়াইতে দিয়ে। দেখো জল দিয়ে দিয়েছি, 1 থেকে 1.5 মিনিট ভাপিয়ে ফেলে দিলে হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2 মিনিট পরে দেখো ঢাকনা উঠিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তুলে নেব এবার একটা থালায়। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছের ভিতরে নুন হলুদ মাখিয়ে নেব। চলো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এক এক করে দিয়ে দেবো তেলে করে। কচুর ডান্টিগুলো দেখো জল ঝরিয়ে নিয়েছি, হয়ে গেছে। তুলে নেব এক এক করে সব মাছ। এই তেলের পরে দিয়ে দেবো এবার গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা তেজপাতা 2 টুকরো করে। সঙ্গে দিয়ে দেবো আমি মশলা বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা আর জিরে আর আদা গোটা বেটে নিয়েছি, সেটা একসঙ্গে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো অল্প করে দেব, লঙ্কার গুঁড়ো। ভালো করে আমি মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ভেজে নেব। 2-3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে আরও 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নেব একসঙ্গে। ভালো করে কষিয়ে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি,
ভালো করে 1 থেকে 1.5 মিনিট ফুটে গেলে মাছটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে নেব। এবার 2-3 মিনিট হয়ে গেল, ঢাকনাটা সরিয়ে নেব। দেখো ঝোলটা ফুটছে, কচুর ইয়েগুলো দেখো গোটা গোটা আছে। এবার আমি দিয়ে দেব অল্প একটু তেঁতুল জল। তেঁতুলগুলো আমি জলের মধ্যেই রেখে দিয়েছিলাম ভিজিয়ে, সেটা একটু দিয়ে দেব। ভালো করে মিলিয়ে নেব। এবার মাছগুলো পাতিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিট। আরও আমি ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। দেখো কচুর ডাঁটি আর মাছের ঝোল রেডি হয়ে গেল। এবার নামিয়ে নেব। দেখো একদম মাখা মাখা, আবার এই দেখো ভালোই ঝোল আছে। নামিয়ে দেবো বন্ধুরা। এবার বন্ধুরা আজকের এই কালো কচু শাকের ডাঁটির ঝোল আর এই তেলাপিয়া মাছ দিয়ে কেমন হলো জানাবে অবশ্যই। আর পারলে বাড়িতে বানিয়ে খাবে, ভালো লাগবে। তাহলে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।